বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন দেখতে আসলাম ধান ক্ষেত। বহুত দিন তো বৃষ্টি হয় না দেশও, ধানেরও একটু সমস্যা হয়েছে অনেকের। বৃষ্টির পানি দিতে পারে না, ধানও ঠিক হয়। তো দেখ, আলহামদুলিল্লাহ আমাদের পানির মোটামুটি লাইন ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মোটামুটি হাজার গুণে ভালোই রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার শুকর। তো আজকে আবার বৃষ্টি হয়েছে, দেখেন এই যে ধান। তবে এটা হইলো আমার, এটা করছিলাম। এখন আকাশের যে পরিস্থিতি, বৃষ্টি বাদল কালকার থেকে 2 দিন বৃষ্টি বাদল হইতেছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রক্ষা করে এই ধান কাটার সময়, হয়তো এই ধান নিয়ে কী পরিস্থিতি হইব পাবলিকের আল্লাহ পাকে জানে। মাঠ বড় ধান হয়েছে, দেখছেন কত বড় মাঠ এদিকে। তবে আগের থেকে অনেক ছোট হয়ে গেছে মাঠ। আমরা যখন ছোট ছিলাম প্রায় 1 হইতে 1.5 মাইল এরিয়ার ভিতরে লম্বাতে কোনো বাড়িঘর দূর ছিল না। এখন জায়গা জায়গা বাড়িঘর দূর হয়ে গেছে, রাস্তাঘাট হয়েছে, বড় মাঠ হয়েছে। এই কারণে যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এখন ভালো রাখে। আর এই যে এই ধানগুলো কমেন্ট করে জানাবেন এটা কী সে কারণে শুকে যেতেছে। এই যে দেখছেন, এই যে এই একটা শুকাইছে, এই একটা শুকাইছে, এরকম শুকাই শুকে যাইতেছে। এই যে শুকাই যেতেছে সব এরই। এই যে দেখছেন, এই যে এই এই এইটা রোগটা দেখতে পারলাম না, কি পোকার কারণে নাকি। হ্যাঁ, এই যে পোকা দেখছেন, পোকার দিক কাটে দিচ্ছে, এই কারণে দাম নষ্ট হয়ে যেতেছে। যাক, আল্লাহর জীবজন্তু, আল্লাহর সৃষ্টি সবই আল্লাহ পাকে তৈরি করছে। এখন আল্লাহ পাকে যদি হেফাজত করে আর কি, আল্লাহ রক্ষা না করলে আর কারো করা কিছু নেই। যত ওষুধ বলে যত দিব, কোনো কাজ দিব না। তো আসলে ধান খেতি, দেশে আসলাম ধান খেতি করলাম, যাদের ওষুধে ধান খেতি করছি তারাই আজকে নাই। তারা ওরাই আমার ফাঁকি দিত। আর এটা কী ধান জানি রে, ওইটা ফাঁকি গেছে দেখছেন বলে, এটা যে ফাঁকি গেল। বহুত জায়গার ধান নষ্ট হয়ে গেছে। এরা ঢুকছে অনেক পরে, এদের থেকে এদের জমিটা তো আমার সুবিধা নেই। যে তো দেখ, আলহামদুলিল্লাহ আমার মোটামুটি পুরা মাঠের ভিতরে আলহামদুলিল্লাহ আমারটাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে। এবার পানি নাই, বৃষ্টি নাই, তারপরও এর মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো দিছে, আল্লাহর দরবারও লাখ লাখ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। না, আজানও দিয়ে রয়েছে, এমন সময় আসতো। এই যে ধান পাকতেছে এখন, আল্লাহ না বাড়ি। যাক, এই যে অনেক দুঃখ। ইনশাল্লাহ তারপরও 20-22 দিন লাগবে, প্রায় বৈশাখ মাসের 10-15 যাইব। ধান কাটতে বলতে বৈশাখ মাস 10-15 লাগবে। কি সুন্দর সবুজ মাঠ, অপূর্ব একটা সুন্দর। আল্লাহ পাকের সৃষ্টি সবে, আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন, সব কিছু সুন্দর। আর এখন বৃষ্টি হওয়ার কারণে আরও সুন্দর হইতেছে। কারণ এখন আগে তো মাটি ভিজা ছিল না, শুকনো মাটি ছিল। এখন মোটামুটি মাটি ভিজে এখন ঘাসও নতুন করে জন্মিতেছে। কি সুন্দর ঘাস টাস, এই যে
জায়গা জায়গা যা পরিস্থিতি হয়েছে ধানের, কেন যে ধানগুলো এই অবস্থা হয়ে গেলে জায়গা জায়গা সব দিক পড়ে দিক পড়ে কাটিয়ে এই যে এই যে সব শুকিয়ে গেছে। এই যে জমি আমার, এই যে ধানের জমি ওই অনেক দূর। আলটা শিকল হয়ে গেছে এখান থেকে। ধান মোটামুটি হাঁক লালিয়ে দিয়েছে কিছুটা, অনেকগুলো ফাটতেছে। এখন দেখা যাক আল্লাহ আল্লাহ কারিম ইয়া আনিল্লাহ তাওয়াক্কাল তু আলাল্লাহ। আল্লাহ পাকে যদি তখন যদি একটু খরা দেয়, বৃষ্টি বাদল বদ্ধ রাখে, রোদ দেয়, তাইলে মানুষের মোটামুটি শান্তি হবে। ধান টানলে উঠতে, ধান কাটতে, ধান নিতে, শুকাইতে সব দিক দিয়ে শান্তি হবে। নয়তো পানি এলে তো মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। একটা পরিস্থিতি আজকাল বৃষ্টির পানি সব তারিখও তবে সবাই একটু শেয়ার করে দিবেন দয়া করে, শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। এটা কদম দেখছি নি জঙ্গল, এটাকে নাম কি অনেকের এলাকায় কি বলে এটাকে, এই যে দেখছেন অনেকগুলো আছে এইগুলো। এই যে মাঝে মাঝে কিছুটা আছে, দেখছেন ধানের থেকে অনেক লম্বা হয়েছে। বাপ ধানের উপরে এক হাতে দুই হাত। এই যে দেখছেন মাঝে মাঝে শুকে যাইতেছে, এইগুলো বসে গেছে। কত রোগ ব্যাধি দেয়া দিচ্ছে ধানের মধ্যে। এই যে আমার বেলু ভাই লাউ গাছ লাগাইছে, এই মিয়া জায়গা জায়গা লাউ গাছ লাগাই ধানে ক্ষতি করে গেছে, দেখছেন বলে। এই যে দু কাতায় বড় কষ্ট, লুঙ্গি টুঙ্গি সব ভিজে গেছে রে। এই যে তো এই সাইড লাগাইছিলাম একবার লাস্ট, এখানে জ্বালা ফালা ছিল, আর এই ফালার এই কারণে এইটা লাস্টে রোয়া দিতে এসে শেষ টাইমে। তারপরে দেখ আলহামদুলিল্লাহ, মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার সকল ভালো ফসল হয়েছে, খারাপ না। আর এরা আমার আগে ঢুকছে, দেখছেন এরা ঢুকছে আমার আগে। আমি এদের 2 দিন না 3 দিন পরে লাগাইছিলাম, এদের পরে লাগাইছি আমি। তো কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ ইনশাল্লাহ।